সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 5 মিনিটে ডিম আর আটা দিয়ে নরম তুলতুলে ইউনিক ডিমের পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার ডিমের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিমের পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, হাফ চা চামচেরও কম লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন কাঁটা চামচটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি যেহেতু আঠালো, তাই এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলে এই ডিমের পিঠার জন্য ডোটি তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমার ডিমের পিঠার জন্য ডোটি তৈরি হয়ে গেছে। এখন ডোটিকে আমি একটি বোর্ডের উপর নিয়ে নেব। উপরে কিছুটা আটা ছিটিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব। এখন আমার রুটির মতো বেলা হয়ে গেছে। এরকম একটি গ্লাসের সাহায্যে আমি এখান থেকে পিঠাগুলো কেটে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এভাবে পিঠাগুলো কেটে নিতে পারেন। এখন আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ভাজার পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এই পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। এইভাবে খুব অল্প সময়ে বিকেলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিমের পিঠাগুলো। দেখুন এই পর্যায়ে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নিয়েছি। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম আর খেতে অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।